এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার এই ব্লগটা গতকাল রাতের একটু ভিডিও থেকে শুরু করেছি। আর এটা হচ্ছে মা চুই পিঠা অথবা সেওয়াই পিঠা নামেও এটা পরিচিত, সেটাই বানাচ্ছিল। আর এই পিঠাটা বানানোর একটা বিশেষ উদ্দেশ্য আছে, যেসবের আয়োজন নিয়ে আমি আমার আজকের ব্লগটা সাজিয়েছি। এইটা হচ্ছে তার পরদিন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। একদিকে গরুর মাংস ভিজিয়েছে, অন্যদিকে ইলিশ মাছ, কাতল মাছ এগুলো বের করা হয়েছে, যা বউ আর মা মিলে কেটে কুটে রেডি করছিল। সেরকম কোনো বড় আয়োজন না, আমরা নিজেরা ফ্যামিলির কয়েকজন মিলে সেজ বোনের বেবি শাওয়ারের ছোটোখাটো একটা আয়োজন করবে বলে ঠিক করেছি। বিশেষ করে স্বাদ খাওয়ানোর যে কোনো নিয়ম আছে বা খাওয়াতে হবে সেরকম কিছুতে আমরা বিশ্বাসী না। এমনিতে এখন বাড়িতে সবাই একসাথে আছি, সেজন্য টুবি মাদার যে হচ্ছে তাকে আমরা ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো, সেটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। সাতের অনুষ্ঠানে যে 7 প্রকার খাবার রাখবো সেরকম কিছু না, আমাদের আরও অনেক কিছু প্ল্যান আছে। সেজন্য কালকে রাত থেকে একটু একটু করে আয়োজন শুরু করেছি। আর তাই আমরা সবাই মিলে একযোগে কাজে লেগে পড়েছি। সকালের নাস্তাটা খুবই হালকা করে সবাই মিলে একসাথে কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এইখানে হচ্ছে মা সেই বড় কাতল মাছটা কাটছিল, আর অন্যদিকে আমি মশলা বাটা শুরু করেছি। যেহেতু অনেক কিছুই রান্নার প্ল্যান আছে, সেজন্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা মশলা, সেগুলো আমি আগে বেটে বুটে সব রেডি করে ফেলছি। যা ছাড়া আজকের কোনো রান্নাই শুরু করতে পারবো না। এই যে কাতল মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে তারপর মা এটাকে রেডি করে আমার কাছে এনে দিল। আর এইখানে হচ্ছে নারকেল কোরানো হয়েছে, যেটা দিয়ে চুষি পিঠা অথবা সেওয়াই পিঠা রান্না করা হবে। আর তারপর যে গরুর মাংসগুলো ভিজানো হয়েছিল সেগুলো দিয়ে আজকে বিরিয়ানি রান্না করা হবে, তাই ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আয়োজনের বর্তমান অবস্থা, পুরোটাই ভরপুর আয়োজন করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে কালো জিরা বাটা। আমি মাছ মাংস সহ আরও কয়েক প্রকার ভর্তা বানানোরও প্ল্যান করেছি, সাথে আরও মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করেছি। যতটুকু নিজের দ্বারা সম্ভব সবই একা হাতে করার চেষ্টা করব। বাকিটা না পারলে তো আরও লোকজন আছে, তারাও আমাকে কিছুটা হেল্প করবে। তারপরও চিন্তা হচ্ছিল যে দুপুরে খাবার আগে সব কিছু শেষ করতে পারবো কিনা। কিন্তু একটা কথাই ভালো করে জানি, ইচ্ছা শক্তিটাই আসল বিষয়। যদি আমার ইচ্ছা থাকে এগুলো করার, তাহলে মনোবল আপনা আপনিই চলে আসবে। আমি এবার রান্নার আয়োজন শুরু করেছি। আমি একটা চুলায় ডাল সিদ্ধ বসিয়েছি, ওইটা দিয়ে ডাল ভর্তা বানাবো। আর এইদিকে এই চুলায় আমি কালো জিরা ভর্তাটা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে মা সেওয়াই পিঠা রান্নার আয়োজন শুরু করেছে। আমাদের অঞ্চলে আসলে সেওয়াই পিঠা রান্না করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী মায়েদের যদি স্বাদ খাওয়ানো হয়, তাহলে এই সেওয়াই পিঠাটা অবশ্যই থাকে। সেজন্য আজকে আমরাও তার ব্যবস্থা করলাম। এই যে সেওয়াই পিঠা রান্না করা শেষ, এটা দুধ, নারকেল, রস এগুলা দিয়েই রান্না করা হয়। ডিটেলস আর আজকে দেখানোর সময় পেলাম না, যেহেতু আমার অনেক রান্না বাড়া বাকি আছে, তাই নষ্ট করার মতো বিন্দুমাত্র সময় আমার হাতে ছিল না। কালো জিরা ভর্তা ও ডাল সিদ্ধ হয়ে গিয়েছিল, আর এইদিকে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর অন্যদিকে আমি ডাল ভর্তার জন্য যে মরিচ পেঁয়াজ ভাজবো সেটাই শুরু করেছিলাম। ডাল ভর্তাটা আজকে আমি মসুরির ডালের বানাচ্ছি। আর এরপর চিংড়ি মাছের মশলাটা দেওয়া হয়ে গেলে ঝটপট করে অন্য রান্না শুরু করব। আর এইদিকে বউ বড় মাছটাকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিল। আর অন্যদিকে সে বিরিয়ানি করার যে মাংসটা সেটাকেও ম্যারিনেট করে রেখে দিবে। যেহেতু এই বেবি শাওয়ারের আয়োজন রান্না বাড়া অনেক বেশি থাকবে, তাই আমি একদিনে শেয়ার নাও করে পারতে পারি। তাই আপনারা যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলের পাশে থাকা বেল বাটনে ক্লিক করলেই কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে আগে পৌঁছাবে। আর আপনার একটা লাইক কিন্তু আপনার মতো এমন অনেকের কাছে পৌঁছে দেবে আমার এই ভিডিওটি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চাইলে ফলো দিতে পারেন। এই রান্না বাড়ায় এত ব্যস্ততার মাঝেও যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। এই যে তারপর আমি চিংড়ি মাছটা মশলা দিয়ে দিয়েছি এবং অন্যদিকে ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর তারপর আমি বড় মাছগুলো ভাজা শুরু করেছি। চিংড়ি মাছ ভুনা করাটা শেষ হয়েছে, তারপর আমি বিরিয়ানির জন্য গরুর মাংসটা উঠিয়ে দেব। বিরিয়ানির জন্য আমি যে গরুর মাংসটা চুলায় উঠিয়েছি, এটা কিন্তু ধিমি জালে আস্তে আস্তে রান্না করতে হবে, তাছাড়া কিন্তু এটা সিদ্ধ হবে না।
আর ওইদিকে আমি অনেক তেল দিয়ে বড় মাথাটাকে দিয়েছি। মাথাটাও কিন্তু ধিমি জালে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাছাড়া কিন্তু ভিতরে কোনো কিছুই ঢুকবে না তেল মশলা। আমি গরু মাংসটাকে খুবই সাবধানতার সাথে বারবার নেড়ে চেক করতেছিলাম যাতে না লেগে যায়। একবার লেগে গেলেই পোড়া গন্ধ চলে আসবে। কাতল মাছের আসল আকর্ষণ হচ্ছে মাথাটা। যেহেতু মাথাটা অনেক বড়, সেজন্য আমরা ইচ্ছা করে কাতল মাছটা নিয়েছি স্বাদের আয়োজনের জন্য। দেখতেই পাচ্ছেন আমি মাথাটাকে কত ডিজাইন করে ধীরে ধীরে অন্যরকম স্টাইল করে করে ভাজতেছি, যাতে কোনো অংশেই কাঁচা বা রক্ত না থেকে যায়। বিরিয়ানির জন্য গরু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। গরু মাংসটা আমি অন্য চুলায় নামিয়ে রেখে তারপরে এই চুলায় ডিম সিদ্ধ বসিয়েছি। বাকি ছিল বড় মাছকে মশলা দেওয়া, সেটাই আমি করছিলাম। আর এইদিকে ঘরে বউ গ্যাসে বিরিয়ানি রান্নার আয়োজন শুরু করেছে। যেহেতু চুলা ফাঁকা ছিল না, তাই তাকে ঘরেই শুরু করতে হয়েছে। বিরিয়ানিটার কিন্তু অসাধারণ একটা কালার এসেছে, দেখা যাবে খেতে কতটা মজার হবে। আমি যখন ওইখানে দেখতে গিয়েছি তখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি। তারপর ফিরে এসে বড় মাছে মশলা দিব, দেন হচ্ছে ডিমটা ভেজে তাতেও মশলা দিতে হবে। আমি আমার নিজ হাতে এই প্রথমবারের মতো কোনো স্বাদের আয়োজন করছি, তাই নিজের কাছেই খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা আমি যদি পুরো স্বাদের অনুষ্ঠানটা দেখাতে চাই তাহলে একটু বেশি লং হয়ে যায়, সেজন্য আজকে আমি ঠিক করেছি আজকের ভিডিওটা আমি স্বাদের সব রান্না দিয়েই শেষ করব। সাথে কি কি ডেকোরেশন করব এবং ফুল মেনুতে কি কি আছে সবকিছুই আমি আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। এই তো আমার রান্নায় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এক সাইডে ডিম ভুনা করছি এবং অন্য সাইডে বড় মাছটা ভুনা করছি, এবং এই দুইটা রান্না হয়ে গেলেই আজকের রান্না শেষ হয়ে যায়। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।